দেখো 7 নাম্বারটা কি বলছে। ও সরি, 6 নাম্বার। 6 নাম্বার অঙ্কটা কি বলছে আগে পড়ো, বুঝো, চিত্র আঁকো। একটা কি দেওয়া আছে? আচ্ছা, একটা পার্কটা আগে দেই। এই পার্কটার বেস দেওয়া আছে কত? 26 মিটার। আর একে বেষ্টন করে আরেকটা বের কি রাস্তা আছে সাইড দিয়ে, তাহলে এইখানকার এটা কত মিটার ধরলো? তাহলে 2 মিটার। এখন বের করতে বলছি কি, রাস্তার ক্ষেত্রফল কত, তাই না? পথটির ক্ষেত্রফল কত, পথটি কত মিটার চওড়া, এটাও কিন্তু বের করতে বলতে পারে। চওড়া অঙ্কটাও করছি আমরা, যে এইটা থেকে এইটা কত, এটা বের করতে বলতে পারে, তাই না? তাহলে ভিতরের ক্ষেত্রফলটা যদি আমরা বের করি, একবার দেখো যে আমরা যদি পাই আর স্কোয়ার দিয়ে ভিতরের ক্ষেত্রফলটা একবার বের করি, যেটাতে পাই ইন্টু আর এর মান কত, 13 উপরে স্কোয়ার। এখানে একটা ক্ষেত্রফল বের হবে না? তাহলে ভিতরের ক্ষেত্রফল এটা, ভিতরের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, এর মানটা বের করো। আর বাইরের ক্ষেত্রফল মানে বাইরে মানে পথ সহ ক্ষেত্রফল, পথ সহ বৃত্তের পথ সহ, পথ সহ ক্ষেত্রফলটা হবে কত? এইখান থেকে শুরু করে এই পর্যন্ত ওর ব্যাসার্ধর মানটা ধরতে হবে। ক্ষেত্রফলের সূত্র মানেই পাই আর স্কয়ার, তাই না? আর আর মানে ব্যাসার্ধ, তার মানে এইখান থেকে তো আসবোই, প্লাস এই পথটাও নিতে হবে আমাদেরকে। তাহলে 13 আর এখানকার 2, টোটাল তাহলে কত হচ্ছে এখান পর্যন্ত? 15। তাহলে আর এর মানটা কত? 15। তাহলে পাই ইন্টু 15 উপরে কি স্কয়ার। দুটা ক্ষেত্রফল বিয়োগ করে বের করে বিয়োগ করে দাও, পথের ক্ষেত্রফলটা পাওয়া যাবে। তাহলে এটার মানটা কত, এটার মানটা কত বের করে পথের ক্ষেত্রফল বের করে নাও। 530.93 মিটার স্কয়ার না সেন্টিমিটার স্কয়ার? হ্যাঁ, মিটার স্কয়ার। বর্গ মিটারটা দিতেই হবে। আর এটা 706.86 মিটার স্কয়ার। কারণ পথের ক্ষেত্রফলটা বিয়োগ করে দিলেই হবে। পথের ক্ষেত্রফল 706.86 মাইনাস 530.93 মিটার স্কয়ার। এইটা দিয়ে এটা বেরোবে, সেটা হচ্ছে অ্যান্সার। পথের ক্ষেত্রফল 175.9693 মিটার স্কয়ার। অবশ্যই মিটার স্কয়ার থাকতে হবে।